রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের 7 জন সন্তান ছিল, তার মধ্যে 3 জন ছেলে 4 জন মেয়ে। 7 জনের মধ্যে 6 জনই জন্মগ্রহণ করেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভে, আর বাকি একজন জন্মগ্রহণ করেন মারিয়া কিপ্তি ওনার গর্ভে। এই 7 জন সন্তানের মধ্যে সবচেয়ে বড় ছিলেন কাসিম। উনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় ছেলে, এবং ওনার নামানুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হতো আবুল কাসিম নামে। উনি মাত্র 2 বছর বয়সে ইন্তেকাল করেন। এরপর জন্মগ্রহণ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জাইনাব রাদিয়াল্লাহু আনহা। জাইনাব রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয় আবুল আস ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহু ওনার সাথে। কিন্তু আবুল আস ইবনে রাবি কিন্তু ইসলাম গ্রহণ করেন অনেক পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো ফ্যামিলি সব সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করেন, কিন্তু ওনার মেয়ে জাইনাব উনি কিন্তু মক্কায় থেকে যান ওনার স্বামীর সাথে। ওনার স্বামী দিনে ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু যে মুসলিমের সাথে বিয়ের যে বিধানটা, যে মুসলিমকে অমুসলিমকে বিয়ে করতে পারবে না, এটা তখনও আসে নাই। ফলে উনি ওনার ওয়াইফ হিসেবেই মক্কায় থেকে যান। এই আবুল আস ইবনে রাবি উনি কিন্তু বদর যুদ্ধে যুদ্ধবন্দী হিসেবে মুসলিম বাহিনী তাকে ক্যাপচার করে, এবং জাইনাব রাদিয়াল্লাহু আনহা উনি ওনার হাজবেন্ডকে মুক্তি করার জন্য মুক্তিপণ পাঠান একটা নেকলেস, ওনার মায়ের বিয়ের অনুষ্ঠান ওনার মায়ের দেওয়া নেকলেস। যেই কাহিনী আমরা অনেকেই জানি যে বদর যুদ্ধের যে নেকলেসের ঘটনা এটা। তো উনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়ে, নাম ছিল ওনার জাইনাব। তো উনিও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইন্তেকাল করেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় মেয়ে ছিলেন রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। ওনার বিয়ে হয় ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে। তো এই কাপল প্রথমবারের মতো আবিসিনিয়া হিজরত করেন, এবং বলা হয়ে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে প্রথম কোন হাজবেন্ড ওয়াইফ যদি হিজরত করে থাকেন তারা ছিলেন এই কাপল। এবং মানুষ ঈর্ষা করতো ওনাদেরকে, যে দেখো তারা তাদের হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপটা কেমন। এবং ততক্ষণও পর্দার আয়াতটা নাজিল হয় নাই, তো সবাই ওনাদেরকে এরকম প্রশংসা করতেন যে হাজবেন্ড ওয়াইফকে কতটা ভালোবাসেন এরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে দিনটা ছিল বদরের দিন। বদরের দিন ইসলামের প্রথম বিজয় হয়, এবং যেটা ছিল কাফিরদের সাথে প্রথম সম্মুখ যুদ্ধ। এই দিনই রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা উনি ইন্তেকাল করেন। এবং এই দিন হলো গিয়ে একদিকে মুসলিমদের বিজয়ের দিন, আরেকদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগতভাবে যদি চিন্তা করেন একটা সুখের দিন। ওনার মেয়েকে উনি দাফন করেন ওই দিনটাতে। রুকাইয়া রাদিয়াল্লাহু আনহার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় যে মেয়ে ছিলেন তার নাম উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে দেন আবার উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে, যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগের মেয়েকে বিয়ে দিয়েছিলেন। অর্থাৎ উনি যখন ওনার ওয়াইফ যখন মারা যান, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বিতীয় মেয়েকেও বিয়ে দেন উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে। এবং উনি এরপর থেকে উনি উপাধিটা পান জিন্নুরাইন বা 2 নূরের অধিকারী। উনিও আবার ইন্তেকাল করেন এর কয়েক মাস বা কয়েক বছর পর। ওনার বয়স ছিল তখন আনুমানিক 27 বছর। তো উনিও ইন্তেকাল করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু আনহুকে বলেন, যদি আমার যদি আরেকটা মেয়ে থাকতো যাকে বিয়ে দেওয়ার মতো, তাকেও কিন্তু তোমার সাথে বিয়ে দিতাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন মেয়ে তো ছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। তো ওনার ততদিনে বিয়ে হয়ে যায়। ওনার বিয়ে হয় আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে, যে আমরা আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে, যে ফাতেমি মোহর থেকে শুরু করে আর অনেক বিয়ের ঘটনা জানি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশধারা এখন পর্যন্ত যারা বলে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোক, তারা মূলত ফাতিমা এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে যে বংশধারাটা বিস্তার লাভ করে সেই বংশধারার লোক। আমরা জানি ফাতিমা এবং আলী রাদিয়াল্লাহু আনহুর 2 জন ছেলে ছিলেন, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। কিন্তু ওনাদের শুধু এই 2 জন সন্তানই ছিলেন না, ওনাদের মোট 5 জন সন্তান ছিলেন। 3 জন ছেলে এবং 2 জন মেয়ে ছিলেন ওনাদের। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সন্তানদের মধ্যে 7 জন সন্তানদের মধ্যে 6 জনই কিন্তু ইন্তেকাল করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, আর একজন সন্তান ইন্তেকাল করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর, এবং তিনি ছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। উনি ইন্তেকাল করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র 6 মাস পরে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলির মধ্যে সবার আগে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই কবরের জিন্দেগিতে মিলিত হন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করেন ওই দিন এই সুসংবাদটা ওনার মেয়েকে জানাই যান, যে আমি ইন্তেকাল করলে সবার আগে তুমি আমার সাথে মিলিত হবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 2 জন ছেলে ছিলেন। একজনের নাম আব্দুল্লাহ, উনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার ছেলে এবং মক্কাতে জন্মগ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ যে সন্তান ছিলেন তার নাম ইব্রাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 জন সন্তানের মধ্যে উনি একমাত্র সন্তান যিনি মদিনাতেই জন্মগ্রহণ করেন। এবং ওনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের সন্তান থেকে এই সন্তানের বয়সের ব্যবধান ছিল মিনিমাম 23 বছর। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 23 বছর পর আবার বাবা হন। এবং বাবা হওয়ার পরও কিন্তু উনি এই আনন্দটা বেশি দিন থাকে নাই। যখন ইব্রাহিমের বয়স হলো গিয়ে 16 থেকে 18 মাস, তখন ইব্রাহিম উনি ইন্তেকাল করেন। এবং ওই দিন ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কান্না করেন, কান্নার ফলে সাহাবীরা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও কান্না করেন? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরকম ভাবে কেউ মারা গেছেন এই জন্য পাবলিক প্লেসে কান্না করতে সাহাবীরা ভাবে দেখেন নাই। তো যখন তারা বেশ অবাক হয়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও কান্না করেন?
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ আমিও কান্না করি, কিন্তু এই কান্নার ফলে আমি এমন কোনো কথা বলি না যেটার ফলে আল্লাহ অসন্তুষ্ট হন। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 7 জন সন্তান, সেই 7 জন সন্তানদের তালিকা এবং তাদের সম্পর্কে সংক্ষিপ্ত আমরা যতটুকু বলার বললাম। আমরা যদি এখন সামারাইজ করি তাহলে আমরা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 জন সন্তানের মধ্যে ছিলেন কাসিম, আব্দুল্লাহ, ইব্রাহিম। এই 3 জন ছেলের যদি নাম দেখেন আপনি তাহলে দেখবেন 2 জন ছেলের, একজন ছেলের নাম হলো গিয়ে ইব্রাহিম, একজন ছেলের নাম আব্দুল্লাহ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নামে একজন ছেলের নাম রাখেন, আর ওনার যে পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম তার নামে একজন ছেলের নাম রাখেন। আর 4 জন মেয়ে ছিলেন, একজন জাইনাব, একজন রুকাইয়া, একজন উম্মে কুলসুম আর একজন ফাতিমা। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 জন সন্তানের তালিকা।